ওকে প্রাণে মারবেন না স্যার, ও আপনারই সন্তান, কম্পাস আপনার মেয়ে। ডিকের মুখোমুখি হয়ে ডিকেকে সব সত্যি নিজেই জানালো কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিক। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাসকে ফাঁদে ফেলতে গিয়ে কম্পাসের পাতা ফাঁদে নিজেই পড়ে যায় ডিকে। ভাবতেও পারেনি ডিকে যে কম্পাস তার জন্য কি ফাঁদ পেতে রেখেছে। তবে কম্পাস নিজের জীবন বাজি রেখেই ডিকের এই খেলা শেষ করার জন্য ডিকের ডেরায় নিজেই যায় এবং ডিকে কম্পাসকে ভয়ভীতি দেখালেও কম্পাস কোনো মতেই ফর্মুলা দিতে রাজি হয় না। অন্যদিকে কম্পাসের বাবা কম্পাসের খবর না পেয়ে অস্থির হয়ে যায় এবং ভাবতে থাকে যে কোথায় গেল কম্পাস, কিভাবে আমি কম্পাসের খোঁজ পাবো। মেঘমালা সবটাই অভিজিৎ ভৌমিকের থেকে লুকোনোর চেষ্টা করে, কিন্তু মেঘমালা যখন ফোনের কাছে থাকে না, মেঘমালার ফোনে যখন ঋতুজা ফোন করে এবং ফোন করে বলে যে মেঘমালা কোনোভাবেই যেন কম্পাসের বাবা বুঝতে না পারে যে কম্পাস ডিকের হাতে বন্দী হয়েছে, কম্পাসের কোনো হদিশ আমরা পাচ্ছি না। তখনই কম্পাসের বাবা খুব আপসেট হয়ে যায়, ফোনটা রেখেই কান্নাকাটি শুরু করে এবং মেঘমালাকে বলতে থাকে কম্পাস কোথায়, ওর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচবো, আমাকে এক্ষুনি কম্পাসের কাছে নিয়ে চলো। অস্থির হয়ে যায় কম্পাসের বাবা। অন্যদিকে পুলিশ জায়গাটা ঘেরাও করে ফেলে, অর্থাৎ পুলিশ ডিকের ওই গাড়ি পর্যন্ত পৌঁছে যায় আর তারপর আশেপাশের জায়গাটা ঘেরাও করে ফেলে। অপরদিকে দেখা যায় পুলিশ জানায় যে আমাদের মনে হচ্ছে ডিকে এই বাড়িতেই আছে আর আমরা সেখানে পৌঁছে গেছি। বিহান এবং ঋতুজা দুজনেই বের হয়ে যায় ওই জায়গায় যাওয়ার জন্য। আর যখনই বিহান এবং ঋতুজা ওই কম্পাস যেখানে বন্দি আছে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে যায়, তখনই কম্পাসের বাবা অর্থাৎ অভিজিৎ ভৌমিক মেঘমালাকে বলে তাকেও নিয়ে যাওয়ার কথা। মেঘমালা অভিজিৎ ভৌমিককে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিহান ঋতুজা সবাই ওই ডিকের ডেরায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে পুলিশ যখন বারবার ওয়ার্নিং দিতে থাকে ডিকে বুঝতে পারে সে তো ধরা পড়ে গেছে, পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। তখনই ডিকে কম্পাসের দিকে বন্দুক তাক করে বলে তুমি ডিকেকে ফাঁদে ফেলতে এসেছো তো এবার নিজেই মরো, আমি যদি এখান থেকে অ্যারেস্ট হই তাহলে তোমাকে আমি শেষ করব। কারণ ডিকে যদি একবার ধরা পড়ে ডিকে খুব ভালো করে জানে আর প্রাণে বাঁচবে না ডিকে, তাই ডিকে সবটা ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এই বলেই কম্পাসকে শেষ করে দেওয়ার জন্য সব ব্যবস্থাই ডিকে করে ফেলে এবং তার লোকজনদের বলে যে 10 মিনিট পরেই সে কম্পাসকে এখানে শেষ করে ফেলবে আর ততক্ষণ তার কিছু কাজ বাকি আছে সেগুলো সে সারতে যাবে। পুলিশ তার দিকে এমন ভাবে ঘেরাও করে ফেলেছে কোনোভাবেই ডিকে খুব সহজেই পালানোর রাস্তা পায় না। অপরদিকে অভিজিৎ ভৌমিকও ওই ডেরার সামনে পৌঁছে যায় এবং অভিজিৎ ভৌমিক মনে মনে ভাবতে থাকে আমার মেয়ে কম্পাসকে আমাকেই বাঁচাতে হবে, আজও আমার জন্যই বিপদে পড়েছে, এই ফর্মুলার জন্যই আজ যত ঝামেলা হচ্ছে, আমাকে এই ডেরায় ঢুকতে হবে। তাই অভিজিৎ ভৌমিক পুলিশের বাধা টপকে পেছনের দরজা দিয়ে ওই ডেরার মধ্যে ঢুকে চলে যায়। অন্যদিকে ডিকে কম্পাসকে গুলি করার জন্য কম্পাসের দিকে বন্দুক তাক করে। কম্পাসকে বলে 10 মিনিট শেষ আর এবার আমি তোমাকে এখানেই শেষ করব, আর তারপর বাঁচলে আমি বাঁচবো, নয়তো পুলিশের হাতেই মরবো। এই বলে কম্পাসকে গুলি করতে যাবে ওই দিকে, ঠিক তখনই ওই দরজাতে ঢুকে আসে অভিজিৎ ভৌমিক এবং অভিজিৎ ভৌমিক ডিকেকে দেখে চমকে যায়। ভাবতে থাকে এ কি, এ আমি কাকে দেখছি, এ তো কম্পাসের আসল বাবা, আর নিজের বাবার হাতেই কম্পাস খুন হতে যাচ্ছে। অভিজিৎ ভৌমিক চিৎকার করে ডিকেকে বলে দাঁড়ান স্যার দাঁড়ান, আপনি গুলি করবেন না, আপনি কাকে মারতে যাচ্ছেন, ও তো আপনার নিজের মেয়ে, আপনার হারিয়ে যাওয়া মেয়ে। শুনি চমকে যায় ডিকে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন ডিকে গুলি করার আগেই ডিকের সামনে নিজেই সব সত্যি ফাঁস করে কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিক? কমেন্ট করে জানাতে ভুলো না।